হয়ে গেছে, তখন আপনারা আলহামদুলিল্লাহ করলে বেচা হয়নি। ঠিক আছে, হাটে যেরকম একটা গরু বিক্রি হলে যে আমাদের কি ভালো লাগে এটা আপনাদের ভাষা বুঝাতে পারবো না। খুব সুন্দর ভাবে একটা বেচা কেনার মাধ্যমে একটা গরু আমাদের সামনে বিক্রি হয়ে গেলো। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা দরদাম দেখানোর চেষ্টা করছিলাম, বেচা বিক্রি পর্যন্ত চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন, আসেন। গরু নেওয়ার জন্য আনলোড করছি গরু। আমরা আছি ঠিক এফএক্স ট্যানারি। এই বাবারে বাবা, হ্যাঁ হ্যাঁ, লাইভ লাইভ চলতেছে। ব্যথা পাইছো কে বাবা? গরুটা নামানো হবে, একটু দুষ্ট প্রকৃতির গরু, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু চাপো, সবাই চেপে যাও। গরুটা নামতে চাচ্ছে না, অনেকক্ষণ চোখ বন্ধ অবস্থায় ছিল। বাবার বাবা, ঠিক আছে গরু পজ করে রাখো, এই যে গরু নামবে। দেখি আলম ভাই, কিনে আনলেন কত ভাই? দুইটা, এক জোড়া। কাস্টমারে তো উঠে নাই, আর এই জন্য কাস্টমার কম দেখাবে, আপনার করে ছাড়তে চাচ্ছেন। আপনি তো মনে হয় আশেপাশে আপনার বাসা? হ্যাঁ, আমার নিউ মার্কেট বাসা। নিউ মার্কেট বাসা, আগলের উল্টা পাশে। আচ্ছা, একটু আগেই কিন্তু গরু কেনার জন্য উদ্দেশ্যে আমি এখন পছন্দ হলে বাজেটে মিলে গেলে দাম হলে এখন নিয়ে নিব। দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার কোরবানিকে কবুল করুক। এই হাটের পরিবেশটা আপনার কাছে কেমন লাগে? না, পরিবেশ মোটামুটি ভালো, আগের তুলনায় একটু ভালো? একটু ভালো, অনেকটাই ভালো। আর একটু ভালো। আপনার কোনো পরামর্শ আছে? না, আমরা এখান থেকে সব সময় গরু কিনি, আমাদের কাছে তো নিউ মার্কেট থেকে কাছাকাছি হাটে গরু নিয়ে যায় ভালো, কেন এখানে যে বাজারের পরিবেশ ভালো, আর ভালো সব গরু অনেক উঠে। কারণ বেরিবান পর্যন্ত হাজারীবাগ বাজার অনেক বড় বাজার, অনেক বড় বাজার। একদম ওইখান থেকে আপনার ওইখানে শিকদার, এখানে অনেক দূর পর্যন্ত, প্রায় শিক্ষণ পর্যন্ত প্রায়। তাই হচ্ছে গাজী সুমন ভাই, আপনি নিউ মার্কেট থেকে, মানে এখানে থাকেন কোন জায়গায়? নিউ মার্কেট থেকে বলছিলাম, এক ভাই আসছে, উনি মোটামুটি গরুর দাম দর করছিলেন। ভাইয়ের কাছ থেকে শুনবো আমাদের এই হাটের রিভিউটা তার কাছ থেকে শুনবো। ভাই, আপনি একটু যদি আমাদেরকে বলতেন এই বাজারে কিরকম দাম দর চলছে গরু? মোটামুটি রিজনেবল না, মানে ক্রয় করার মধ্যেই আছে এরকম। আচ্ছা, এর আগে কি আপনি আপনার হাজারীবাগ বাজার থেকে গরু ক্রয় করছেন এর আগের ঈদে? এর আগেও হ্যাঁ, হাজারীবাগ আমাদের সবসময় হাজারীবাগ বাজার থেকে। মানে আপনি এখানকার স্থানীয় বা আশেপাশে কোথাও আপনি? হ্যাঁ, আশেপাশে আছে। আচ্ছা, তো ভাইয়া এই হাজারীবাগে যে গরু হাটে বেচা কেনাটা মূলত এখন থেকে তো মানে শুরু হয় না, আরো 2-1 দিন পর থেকে শুরু হয়। তো আপনারা এত আগে আসলেন, মানে আপনাদেরকে অলরেডি তো গরু হাতে মোটামুটি গরু ভরে গেছে, আরো আসবে হয়তো, আরো 1-2 দিনের মধ্যে আরো বেশি আসবে। আচ্ছা, কয়টা গরু দেওয়ার চিন্তা ভাবনা আছে? না, আমাদের তো একটাই গরু। বাজেট কিরকম ভাই? এরকম তো বাজেটও প্রায় 1,10,000 এর মধ্যে মোটামুটি মাঝারি সাইজের একটা গরু দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। তো এই যে বাজার দেখলেন আজকে বাজার বা আরো 2-1 দিন পরে বাজার, অনেকটা আপনি এখান থেকে কেনেন, এখন কিনলে কি মোটামুটি দাম ভালো পাওয়া যাবে, না আরো পরে কিনলে একটু দাম? এখন কুরবানি হিসাবে তো দেখা যায় যে টাকা তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আসলে নিয়তটা ভালো হচ্ছে। ভাইয়ের নামটা যদি আমরা একটু জানতাম। আসিফ ভাইয়া। আসিফ ভাইয়ের সাথে আমরা কথা বলে খুব ভালো লাগলো। ভাইয়া, আমি দেখি আর একটু সুন্দর ভিডিও চালু ভিডিও। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি গরু কিনেছেন? কথাবার্তা চলতেছে এখন। কোন গরুটা? কিরকম টাকা দাম চাচ্ছিল? আমি একটু ভাইয়াকে জিজ্ঞেস করি, আপনি দাম দর জিজ্ঞেস করেন, সমস্যা নেই। দেখেন, পারলে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি করবেন না, এত আগে নিতেছে। দিয়ে দেন পারলে, আলহামদুলিল্লাহ বিক্রি করেন একটা, মাশাআল্লাহ। পারলে তো আমি আপনাদের তো হনি কইতে 5,000 জন্য ছেড়ে দিবেন নাকি গরু? দিয়ে দেন, বিক্রি করেন, যাতে কেনে।
ওটা কত বলছেন? দাম চাইছে কত বাবা? 1,20,000। 20 তো মাশাআল্লাহ ভালো দাম। দেন বাবা, আল্লাহর নামে বরিশাল সপ্তাহে একই করবে না, পরে কিছু আছে বেশি দাম। আমি যা বলি হেলিছি হলে 25 হলে নে, না হলে আমরা টাকা দাম বলে দিয়া দেখা দাও 25,000 না কিছু দেন দেন, আল্লাহ ভরসা আপনাকে করেন। উনি তো আপনার জন্য 1,000 টাকা বাড়ালো। বিলি ভালো আছে 25 হলে সে নিয়ে যা, বাবা এসে লয় 25 আমার উনি আবার লাগবে না আমার ওখানে আরো আছে তো। 25-20 তো খারাপ বলেন। কম হইছে আপনার মান দিছি 5টা, আপনি এত করেন দেন, রাখেন রাখেন, আল্লাহ আলহামদুলিল্লাহ করে রাখা দেন, আলহামদুলিল্লাহ করে রাখা দেন। চাচা গরুটা আপনি দেয়া দিলে সে ভাঙিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, যে এই গরুটা আসলে 1,25,000 টাকা দাম চেয়েছিল, আর আমাদের যে ভাই ক্রেতা উনি দাম চাই 60,000। হয়তো এখন 20-20-এ মোটামুটি ভাবে বেচা কেনার কথা চলতেছে। আপনি চাচ্ছেন 1,25,000, আর চাচা আবার 1,21 বলছে, এই তো। আমি বলে 25,000 হলে নে, না দেন, আল্লাহ ভরসা। এই যে আর পরে 15 দিয়ে ঘুরি যাই। আপনারা কি বলেন ভাই? 1,21 বলছে, দেওয়ার কথা না ভাই? আপনারা কি বলেন সবাই? হ্যাঁ, দেওয়ার কথা একটু বলেন না সবাই। আলহামদুলিল্লাহ বলে একটা বিক্রি করে ফেলেন। একটা গরু পালিশ করতে যে কত টাকা খরচ, সেটা তো ঢাকা শহরের লোক বোঝে না। এক বস্তা ভুজির দাম 3500 টাকা, আমি ঢাকা শহরে এক বস্তা 3500 টাকা। গরিব মানুষ একটা গরুতে লাভ হতো তো দিয়ে দিত, লাভ হচ্ছে না, দিতে পারছে না। বুঝতে পারছেন? গরিব মানুষের মনে কাছে 2000 টাকা মানে এটা চাচাকে বলেন, যদি চাচার যদি কিছু কনসিডার করা থাকে দেবে। রেখে দেন বাবা, রাখেন না, লেন না, আল্লাহ ভরসা। এই যে হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই ভাই। আলহামদুলিল্লাহ, একটা বড় বিক্রি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ বলেন। 11-25,000 দেশে নামা দেয় দিবি না। দিবেন, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, ওই তো আগে তখন আপনারা আলহামদুলিল্লাহ কোন দিয়ে যেতে হয়নি, ঠিক আছে। এবার সবাই কইছে যে আমার ওই ভাই কালো শার্ট পরে এখন কোন আলহামদুলিল্লাহ এখন কইছে কোন নেই মিয়া। এইরকম একটা ভাই, এই যে হাটে যেরকম একটা গরু বিক্রি হলে যে আমাদের কি ভালো লাগে, এটা আপনাদের ভাষা বুঝাতে পারবো না। খুব সুন্দর ভাবে একটা বেচা কেনার মাধ্যমে একটা গরু আমাদের সামনে বিক্রি হয়ে গেল। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা দরদাম দেখানোর চেষ্টা করছিলাম, বেচা বিক্রি পর্যন্ত চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন, আসেন। দর্শক বন্ধুরা, আমরা একজন স্থানীয় আমাদের ব্যাপারী পেয়ে গেছি, অর্থাৎ উনি ঢাকে কিন্তু। হ্যাঁ, ব্যাপারই না ভাই, আমি শপে করছি, এখন বড় হয়ে গেছে, এটা ব্যবসার মতো আর কি হয়ে গেছে। এর আগেও তো মনে হয় ভাই আপনি আমি আজ থেকে আরো করোনার আগের থেকেই সব থেকে পালতেছেন। আচ্ছা, এটা কিন্তু যারা মানে এডুকেটেড পারসন আছেন তারা কিন্তু ইন্সপায়ার্ড হতে পারেন। ভাইয়া যেহেতু এটা একটা শুরু করছেন, সফলতা পেয়েছেন বিধায় কিন্তু ভাইয়া আবার প্রতি বছর করছেন। ভাইয়া আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আপনি কয়টা গরু এবার হাটে উঠিয়েছেন? হাটে উঠেছি আমি একবার 13টা গরু উঠেছি, আরো আছে, এখন মার্কেট বুঝে আর কি উঠাইতে চাচ্ছি। মানে যদি প্রয়োজন হয় তাহলে বাকি আবার আনবো। আর আনবেন। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের যদি একটু ওই প্রথম গরুটা থেকে শুরু করতাম। হ্যাঁ, এই গরুটা কিরকম দাম দর চাচ্ছেন আর কি জাত? এটা শাইওয়াল 100% না, এটা দেশাল আর শাইওয়াল ক্রস আছে। এটা আপনার চাচ্ছি হলো 180, পরে বিক্রির ওটা তো ক্লাস করা যাবে না। হ্যাঁ, যখন মানে যখন যেটা করবে। ভাই, এটা ওজন কিরকম হবে? এটা আপনার, আমি তো লাইভ ওয়েটে সেল করি না, তারপর আমি আমার জন্য আমি করছিলাম। এটা আপনার লাইভ ওয়েট আছে আপনার হলো টেক নাম্বারটা কত দেখতে হবে। এটা হলো টেক নাম্বারটা কত? এটা সুন্দর টেক নাম্বার দিয়ে রাখছেন না? এটা করে গরু 27 নাম্বার। এটা আপনার লাইভ ওয়েট আছে হলো 356 কেজি। 356 কেজি, তার মানে আপনার আরো এদিক সেদিকে মানে 300 যা টিকবে। 300 যা টিকবে না, এটা আমরা বডি ওয়েট ওয়ানের থেকে বাদ দিয়ে লগে আপনার মাংস ওজন করি 60%। আচ্ছা, যা বডি ওয়েট আছে ওতে 60% মাংস হয়। আচ্ছা, পাশেরটা যদি ভাই দেখি, পাশেরটা চাচ্ছি আমি, এটাও চাচ্ছি 180, দাম আরো চাচ্ছিলাম বেশি, এটা একটু ভেঙে গেছে, এটা কারণে একটু দাম কম চাচ্ছি। আচ্ছা, এটা বেচা কেনা একটু কম। এটা ওয়েট কতটুকু হবে ভাই? এটা সেম ওয়েট ছিল, এখন কত হবে এটা আমার আইডিয়া নেই। 356 বা একটু এদিক সেদিক। আচ্ছা, এই যে একটা সুন্দর গরু বসাতে, কালারটা কিন্তু মাশাআল্লাহ একটা চোখে পড়ার মতো একটা কালার। এটাও তো মনে হয় শাহিওয়াল এবং মিক্সড, এটা বোধহয়। এটা আপনার বলতে পারেন আপনার 35-40% শাহিওয়াল, 100% শাহিওয়াল বলা যাবে না। না, আচ্ছা, গরুগুলো ভাই আপনার ব্রিডিং কোথাতে, মানে নিজেরাই কি একদম ছোট? না, আমি ব্রিডিং শুরু করতে চাচ্ছি, এখনো করিনি, ইনশাআল্লাহ করব।
এটা আমি কেনা আর কি গরু বাছুর কেনা। কেনা, তারপর এটাকে লালন পালন হ্যাঁ, করে লালন কিছু। পালন করে, হ্যাঁ, এটা ইয়া করছে, হ্যাঁ। এটার দাম কত যাচ্ছিলেন ভাই? এটার দাম চাচ্ছি আমি 160, তারপরে বিক্রি কাস্টমারের উপর। নির্ভর করবে। মাশাআল্লাহ ভাই কিন্তু যে গরুগুলো আছে খুব সুন্দর গরু, আপনারা এসে দেখতে পারেন। ভাই আছে ইস্ট এশিয়া ট্যানারি থেকে না, আরএম ট্যানারি। আচ্ছা, এই একজন বললো যে ইস্ট এশিয়া, এটা দেন ইনশাআল্লাহ যাও। আচ্ছা আচ্ছা, আরএম ট্যানারির ঠিক গেটের সাথে আসলে ভাইয়াকে পাবেন। পাবলিক টয়লেট আছে হাজারীবাগ বাদে, পাবলিক টয়লেটের পাশে ভাইয়াকে, উল্টা দিকে ভাইয়াকে পাবেন। ভাই এই গরুটা সম্পর্কে যদি আমরা এটার বাদ হয়ে গেছে। আচ্ছা, এটা বাদ হয়ে গেছে। এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ। এক কথায় যাদের বাজেট আছে তারা কিন্তু এই ধরনের গরু পছন্দ করতে পারেন। মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। ভিডিওতে কালার কিভাবে বোঝা যাচ্ছে কিনা আমরা ঠিক জানি না, পছন্দ হওয়ার মতো গরু। ভাই এটা জাত এবং ওজনটা যদি একটু বলতেন। এটা জাত হলো আমাদের দেশাল, অরিজিনাল দেশাল জাত, এটা কোনো ভেজাল নাই। দেশাল জাত, এটা লাইভ ওয়েট আছে আপনার প্রায় 390 কেজি প্লাস আছে। 390 কেজি। দাম দর কত চাচ্ছিলেন ভাই? এটা দাম চাচ্ছে 230। 230 এদিক সেদিক হবে, এদিক সেদিক হবে। আচ্ছা, এটা একটা সুন্দর, খুব সুন্দর একটা লাল রঙের গরু। হ্যাঁ। পছন্দের তালিকার মধ্যে যারা গরু পছন্দ করেন তাদের পছন্দের তালিকা এটা। এটাও আপনার 100% শাহিওয়াল না, আমাদের দেশালের সাথে শাহিওয়াল ক্রস আছে। আচ্ছা, এটা আপনার ওই 25% শাহিওয়াল আছে আর কি। 25%। আরো কিছু গরু আমরা দেখবো, একটু বড় সাইজের গরু গুলো আমরা একটু দেখবো। এখানে যে গরুটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, এটা শাহিওয়াল জাতের গরু না ভাই? না, এটা সাইওয়াল বললেও বলা যায় এবং পাবনার গরু বললেও বলা চলে। যেরকম পাবনাই বাছুর এইভাবে বললে বলা চলে। মনে করেন যে আচ্ছা, এই গরুর জাতটাও ভালো জাত, হয়তো বড় হয়নি, আরো বড় হইতো এবারটা থাকলে। তো এটা কত টাকা দাম চাচ্ছিলেন? এরা দাম চাইছি 2,20,000। 2,20,000। কত হলে বিক্রি করবেন? ওই মনে করেন যে 2 লাখ টাকা বা 10,000 কম হলেও বিক্রি করার একটা ইচ্ছা। আর একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, মোটামুটি উঁচা লম্বার একটি গরু। এটা তো কত মন ওজন হবে ভাই? এই গরুটা 6 মণ ওজন। 6 মন না? জি। এটা কি শাহিওয়াল? না, এটা তো সাইওয়াল বললেও বলা যায় এবং পাবনাই বললেও বলা যায়। দেশাল জাতের ভিতরে মনে করেন, পাবনাই দেশাল জাতের ভিতরে এই গরু। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছিলেন কত? এই গরুটার দাম চাইছি 250। 2,50,000। বেচা বিক্রি কত হলে করবেন? এই গরুটা মনে করেন যে ওই 200 বা 200 একটু কম হলেও বিক্রি করে দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাই থাকেন, আমরা ইনশাআল্লাহ আরো কয়েকটা ভিডিও করবো। জি, আমি এটা ভিডিওটা আজকে পাবলিশ করে দিব। হ্যাঁ, এটা নিয়ে গেলাম ভাই, ঠিক আছে। ধন্যবাদ।